তো এখন আছি আমরা কুমিরমারিতে ঘুরতে এসেছিলাম। তো কুমিরমারি গ্রামটা খুব সুন্দর, এখানের পরিবেশটা খুব সুন্দর। মানে চারিপাশে জল, মাঝখানে একটা দ্বীপ। এখানে অনেক মানুষ বসবাস করে। গ্রামটা খুব সুন্দর, এখানে মানুষগুলো খুব সুন্দর। তো এখানে এসেছিলাম আমি আর আমার একটা বন্ধু। তো এখন যাচ্ছি তো ঘুরতে। আমার ইচ্ছা আছে এই কুমিরমারি দ্বীপটা হেঁটে ব্লগিং করার, কিন্তু আমি বাইক নিয়ে এসেছি যেহেতু, আর কম সময়ের মধ্যে যতটুকু পারি মোটো ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আর আমার ব্লগে জুড়ে থাকুন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এখানে রাস্তাগুলো অনেক জায়গায় ভালো আছে। মেন রাস্তাগুলো পিচের রাস্তা আছে, অনেক জায়গায় ঢালাইও আছে, কিন্তু কিছু কিছু রাস্তা এখনও ইটের আছে। কিন্তু মনে হয় 1-2 বছরের ভিতরে সব জায়গাগুলো ঢালাই হয়ে যাবে, না হলে ফিনিশ হয়ে যাবে। কারণ এখানে ভালো কাজ হচ্ছে। এখানে আমি সামনে দেখলাম যে প্রচুর মেশিন আছে, জেসিপি আছে, যারা কাজ করছে। তো 1-2 বছরের মধ্যে এই রাস্তাগুলো খুব সুন্দর হয়ে যাবে। আর দ্বীপটা এমনি খুব সুন্দর। আর তারপরে এই রাস্তাগুলো হয়ে গেলে এই দ্বীপের মতো সুন্দর জায়গা কোথাও হবে না। এটা একটা পরে ট্যুরিস্ট স্পট হতে পারে আমার যতটুকু মনে হচ্ছে। কারণ এই দ্বীপটা এত সুন্দর, কারণ চারিপাশে জলাশয় আর মাঝখানে একটা দ্বীপ, আর এই দ্বীপটা কাজ চলছে। তো যতটুকু সম্ভব আমি আপনাদেরকে তুলে ধরছি। তো এখান দিয়ে যাচ্ছি। তো সামনে একটা ঝাউ বাগান আছে, তো ওখানে আমরা ঘুরতে যাচ্ছি। আর এখানে জেসিপি দিয়ে কাজ চলছে। তো রাস্তাগুলো অনেকটা উঁচু করছে আর কংক্রিট হচ্ছে। তো এই যে ঝাউ বাগান আছে, ঝাউ গাছ আছে রাস্তার পাশ দিয়ে। তো এই ঝাউ গাছগুলো খুব সুন্দর লাগে দেখতে। আর এখানের যে মেয়েরা আছে কুমিরমারির, এখানে ওরা রিলস বানায়। তো আমি এটা দেখেছি ভিডিওতে, ফোনে দেখেছি রিলস বানাতে। তো সেই জন্য এখানে এসেছি ঘুরতে। তো ঘোরার স্পট তো আমি জানি না এখানে কোথায় কোথায় কী আছে। তো যেখানে রিলস বানায় এখানে আমি দেখেছি জায়গাটা, তো সেই জন্য এখানে আসলাম ফার্স্টে। আর এখানে জায়গাটা খুব সুন্দর। আর এর ওপারে আছে, তো নামটা ভুলে যাচ্ছি, এর ওপারে কী আছে তো পরে বলবো। আর এখান দিয়ে সামনে দিয়ে সব জঙ্গল আছে, আর এখান দিয়ে বাংলাদেশে যায়। এখানের সামনে ট্রলার প্রচুর দাঁড়িয়ে থাকে। এই ট্রলারগুলো সব বাংলাদেশে যায়, আর বাংলাদেশ থেকে ট্রলার এখানে এই দিক দিয়ে যাতায়াত করে। তো এখানের পরিবেশটা খুব সুন্দর। আর এখানেই সব ছেলেপেলেরা এসে গল্প করে বিকেলের সময়। আর জায়গাটা তো আমার খুব সুন্দর লেগেছে। আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। আর যদি চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, কারণ ফার্স্ট ব্লগিং করছি আমি। এরপরে যখন ব্লগিং করব আপনাদের কাছে পৌঁছাতে হয়তো দেরি হবে। যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে একটু তাড়াতাড়ি পেয়ে যাবে। আর যারা কুমিরমারি থেকে দেখছো তারা প্লিজ কমেন্টে জানিও যে এখানে ভালো ভালো ঘোরার জায়গা কোথায় আছে। তো এটা জানতে পারলে আমি ওই জায়গাগুলো তাড়াতাড়ি যেতে পারবো। কারণ আমি এখানে এসে বুঝতে পারছিলাম না যে কোথায় কোন জায়গাটা। তো এই জায়গাটা আসতে গিয়ে এরকম একটা আছে ওই সাইডে, যেটা হলো ছোটো মোল্লাখালীর ওই পার এপার, কুমিরমারির এপার, ছোটো মোল্লাখালীর ওই পার। তো ওখানে চলে গেছিলাম। তো ওখানে জায়গাটাও খুব সুন্দর, ওখানে পার্ক মতো হচ্ছে, ওখানে বসার জায়গা করছে, এরকম কাজ চলছে। তো জায়গাটা খুব সুন্দর, এখানের জায়গাটাও খুব সুন্দর। যদি কেউ কুমিরমারি আসো তাহলে এইখানটায় আসবে, এখান থেকে অনেক কিছুই দেখা যায়। এর সামনে আছে বিএসএফ ক্যাম্প, সামনে বিএসএফ ক্যাম্প আছে, ওর সামনে আছে বাংলাদেশের নদীপথ। তো ওখান দিয়ে সব ট্রলারগুলো যায়, ইন্ডিয়ার ট্রলারগুলো। আর এরপরে যাব সুন্দরবনের জঙ্গল দেখতে। এখান দিয়ে তো জঙ্গল দেখা যায়, কিন্তু অতটা কাছে দেখা যায় না। তো আর একটা জায়গা আছে যেটা সামনে নদীর এই পার ওপার, বেশি দূরে না, কাছাকাছি। তো ওখানে যাব, ওখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে, যে ওখানের পরিবেশটা কেমন। তো সেই জায়গাটা এইটা। তো এর সামনে নদী আছে, আর নদীর ওই পারে জঙ্গল। তো এটা জানি না এটা বুধবার বাজার বলে না শুক্রবার বাজার বলে, এরকম কিছু আছে। তো এই নামে পরিচিত আছে। তো আমি ঠিক বলতে পারছি না যে জায়গাটার নাম কি বলে। তো কুমিরমারি দ্বীপের ভিতরে। আর এই জায়গাটা আমি আগেও এসেছি একবার ঘুরতে, তো এতটা ভালো করে দেখিনি, তো এখন দেখব। আর এই পার দিয়ে ওই পারে পুরো স্পষ্ট দেখা যায় পুরো জঙ্গলগুলো। আর এখানের পরিবেশটা খুব সুন্দর লাগে। আর যখন জোয়ার হয় তখন আরও বেশি সুন্দর লাগে।
তো আমি এসছি আর আমার একটা বন্ধু এসছে, ও গেছে ওইদিকে, ও আসছে। আর এখান দিয়েই ওই পারে জঙ্গল দেখা যায়। এখানে যখন জোয়ার থাকে আরও দেখতে সুন্দর লাগে। এখানে ট্যুরিস্টরা যারা ঘুরতে আসে তারা এখান থেকে বোট আছে, এখান থেকে ওদের ঘুরতে নিয়ে যায় জঙ্গলের দিকে। তো ওইটার সামনে যেটা দেখা যাচ্ছে ওইটা হলো জঙ্গল। আর নদী যে ইয়েটা আছে, বেগটা আছে, ওই বেগে করে ওই দিক দিয়ে ঘুরতে নিয়ে যায়। তো আমি দেখেছি কোনো দিন, কিন্তু যাইনি, কিন্তু যাওয়ার ইচ্ছা আছে, পরে আমি যাব একদিন। তো এই বাজারটা আমি কি বাজার বলে বুঝতে পারছি না। কুমিরমারি দুটো বাজার পড়ে, একটা পুইজালি পার হলে যে বাজারটা, যেটা কুমিরমারির মেন বাজার স্কুলের পাশে, আর একটা এই বাজারটা। তো ওই বাজারটায় আমি গেছিলাম, ওটা বুধবার বাজার বলে মনে হয়, আর এটা জানি না, এটা শুক্রবার বাজার এরকম কিছু হতে পারে। তো এখানে এসে আমি অনেক কিছু দেখলাম। এখানে যে পরিবেশটা খুব সুন্দর, আর এখানের মানুষজন খুব সুন্দর। আর এখানের বাজারে তেমন তো লোকজন নেই, কিন্তু যতটুকু আছে, যাদের প্রয়োজন আছে বাজারের, তো তারা এসছে। আর এর আগে হয়ে গেছে ওই বাজারটা, তো যে প্রয়োজনীয় জিনিস ছিল সেগুলো কেনা হয়ে গেছে, সেই জন্য হয়তো এখানে কম লোকই এসছে। তো তোমরা যদি কেউ জেনে থাকো যে এই বাজারটার নাম কি, কি বলে এই বাজারটা, তো প্লিজ কমেন্টে জানিও। তো এখানে আমি ফার্স্ট এসেছি, তো কারোর সাথে কথা বলিনি, অনলি মোটো ব্লগিং করার জন্যে। তো যখন আমি হেঁটে ব্লগিং করব তখন সবার কাছ থেকে জেনে নেব। তো তোমাদের মধ্যে কেউ যদি জেনে থাকো যে এই বাজারটার কী বলে, তো প্লিজ কমেন্টে জানিও। আর এরপরে গেলাম সামনে জঙ্গল দেখতে। তো এই রাস্তার ওই পারে যেগুলো দেখতে পাচ্ছ, ওটা কোনো গ্রাম না, ওটা ফুল জঙ্গল। আর এখানে যে বোট দাঁড়িয়ে আছে, এটা ফরেস্টদের বোট কি ট্যুরিস্টদের বোট হবে। তো এখানে যারা থাকে সব ফরেস্টরা যে অফিসাররা থাকে, আর ট্যুরিস্টদের বোট থাকে। আর এখানে যে মানুষরা আছে এই নদীতে সব জাল পেতেছে। আর এখন যাব কুমিরমারির এপার আর ওপার ছোটো মোল্লাখালী। তো এই জায়গাটা দেখার জন্যে যে শর্টকাট রাস্তা আছে, শর্টকাট রাস্তাটা বেছে নিয়েছি। তো এখান দিয়ে বেশি সময় লাগবে না যেতে। আর এই যে ইটের রাস্তা, এই ইটের রাস্তায় কাজ হচ্ছে। এই রাস্তাগুলো খুব সুন্দরভাবে তৈরি করছে জেসিপি দিয়ে, রোলার দিয়ে। তো রাস্তাগুলো যখন হয়ে যাবে খুব সুন্দর লাগবে, এমনিতে খুব সুন্দর পরিবেশ। আর আমি যাচ্ছি, আপনারা আমার ব্লগে জুড়ে থাকুন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার নেক্সট ব্লগগুলো আপনাদের কাছে পৌঁছায়। তো আমরা এসে গেছি সেই জায়গাটা। তো এই জায়গা হলো কুমিরমারির দ্বীপ, আর ওই পারটা হলো ছোটো মোল্লাখালী দ্বীপ। তো এখানের যে সূর্য অস্তটা যাওয়াটা খুব সুন্দর লাগছে। আর এখানে যে বিকালের পরিবেশটা খুব সুন্দর। এখানে যেই মাটি রাস্তা আছে, নদী রাস্তা মাটির, কারণ এখানে রাস্তাগুলো অনেকটাই সরু, কিন্তু অনেকটা ভালো। আবার সামনে গিয়ে ভালো রাস্তা আছে, কিন্তু কিছু কিছু রাস্তাগুলো সরু আছে। কিন্তু এখানের পরিবেশগুলো খুব সুন্দর, আর এখানের বাচ্চারা খুব সুন্দর, এরা কথা বলে সুন্দরভাবে। তো বন্ধুরা, এখানে কে কে এসছো, যদি এসে থাকো কমেন্ট করে জানিও প্লিজ। আর এখানে যাদের বাড়ি আছে তারা প্লিজ কমেন্ট করো। আর এরপরে সন্ধ্যের সময় আমরা গেছিলাম, ভগবদ গীতা পাঠ হচ্ছিল 7 দিনের জন্য। এখানে ভগবদ গীতা পাঠের আয়োজন করেছিল। তো সন্ধ্যের সময় আমরা গেছিলাম এখানে ভগবদ গীতা শুনতে। তো ভগবদ গীতা শুনতে ভালো লাগে, মনের শান্তি পাওয়া যায়। তো আপনাদেরকে একটু ভগবদ গীতা পাঠ শোনাচ্ছি। তো বন্ধুরা, আজকের ব্লগ এতটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে। তো সবাইকে রাম রাম, আর সবাই নিজের ও পরিবারের খেয়াল রাখবেন।